ভারতের পণ্য বর্জন করতে হবে। যারা আমাদের মসজিদ ভাঙে, সেখানে মন্দির গড়ে, তাদের পণ্য আমরা খাবো না। প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে। রাম ভগবান ছিলেন, তার ক্ষমতা অপরিসীম ছিল। বেচারার বউ হাইজ্যাক হয়ে গেছে। লঙ্কার রাজা রাবণ বউটা হাইজ্যাক করে নিয়ে গেছে। ভগবান রাম লঙ্কার রাজা রাবণের রাজপুরী আক্রমণ করে অনেক চেষ্টা করেছে, কিন্তু বউ উদ্ধার করতে শেষ পর্যন্ত বান্দরের সাহায্য নিতে হয়েছে, হনুমান। তো ভগবান এত নিচে নেমে গেছে, নিজের বউ এটা নিজে উদ্ধার করতে না পেরে বান্দরের সহযোগিতা নিয়ে নাকি বউ উদ্ধার করেছে। কত নাজুক সেই ভগবান রাম। অযোধ্যার বাবরি মসজিদ, সেখানে জন্মগ্রহণ করেছেন। শুধু অযোধ্যা শহরে, যে অযোধ্যাতে 5 লক্ষ মুসলমান আছে, 5 লাখ, 17টা রাম মন্দির আছে অযোধ্যা শহরে। পুরা ভারতে আছে হাজার হাজার। তাহলে একজন মানুষ 17 জায়গায় জন্মগ্রহণ করেছে, ঠিক না? 17 জায়গায়, 17 বার নাকি একবার? আগের আমাদের নোয়াখালীর বুড়া বুড়িরা বলতো, তোর কাঁড়ো মিশা গড় মিশা, ঠিক কিনা বলেন? এখন আবার বলছে তারা বাবরি মসজিদ এটা ধ্বংস করার পরে, সেখানে রাম মন্দির নির্মাণ করার পরে এখন তারা বলছে ভারতের আরো হাজার হাজার মসজিদের নিচে রাম মন্দির আছে। দেখেন কারবার। তাইলে এইবার বাকিগুলা ভাঙ্গার পায় তারা পরিকল্পনা। গজওয়ায়ে হিন্দ, নবীজি হাদিসে যে ভবিষ্যৎবাণী করেছেন, আমি সাবধান করছি তাদেরকে। গজওয়ায়ে হিন্দটা 100 বছর পরে যদি হওয়ার ছিল, সেটাকে এখন টেনে আনা হচ্ছে। মুসলমানরা বোধহয় চুপ করে থাকবে। আপনারা কি মনে করেন? ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টার, সেনা হেডকোয়ার্টার সিরিয়ার পূর্ব দিকে গৌতা জামে মসজিদের সেখানে ভারতের শাসকদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। নবীজির হাদিস নাকি আমার কথা? উলামায়ে কেরাম হাদিসটা জানেন। তাহলে নবী যা বলেছেন, অনেক কিছু হয়ে গেছে, প্রায় সব কিছু হয়ে গেছে, সামান্য বাকি আছে। তার মধ্যে গজওয়ায়ে হিন্দ, ভারতের যুদ্ধ, এটা অন্যতম। তুমি আমাকে 1000 বার মারবে, 100 বার নির্যাতন করবে, বারবার আমাকে মারতে থাকবে। আমি যখন দেখব যে তুমি আমাকে মেরেই ফেলবে, আমি আর বাঁচতে পারবো না। আরবি একটা প্রবাদ আছে, ইজা ইয়াসাল ইনসানু তলা লিসানুহু। মানুষ যখন বোঝে যে ও আমাকে মেরে ফেলবে, তখন সে শেষ সিদ্ধান্ত নেয়, চরম সিদ্ধান্ত নেয়, বুঝতে পেরেছি তুই আমাকে মারবি, মরার আগে তোর তলপেটে, তোর অন্ডকোষে একটা লাঠি হলেও আমি মারবো, তারপর আমি মরে যাব। সময় কিন্তু সেই দিকে যাচ্ছে, সেই দিকে যাচ্ছে। তো ভাইরা, তাহলে আমাদের মসজিদগুলা যারা ভাঙছে, রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যায়, এই বেটা তুই গরু খাইছস, এই কথা বলে রাস্তায় পিটে মারে, নাকি মারে না? তাহলে ধৈর্য মুসলমান কয়কাল ধরবে? প্রতিরোধের সময় কিন্তু এসে গিয়েছে। এটাকে সামনে নিয়েই হয়তোবা নবীজি এই ভবিষ্যৎবাণী গজওয়ায়ে হিন্দ, এই সম্পর্কে এই হাদিসটা নবীজি উল্লেখ করেছেন। ভারতের পণ্য বর্জন করতে হবে। যারা আমাদের মসজিদ ভাঙে, সেখানে মন্দির গড়ে, তাদের পণ্য আমরা খাবো না। প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে। পারবেন?
এত আসতে বললে হবে না। ভারতের কোনো পণ্য, সেটা খাদ্য হোক, কসমেটিক হোক, অন্য যে কোনো আইটেম হোক, আমরা ব্যবহার করব না। এটার বিনিময়ে আল্লাহ আপনাকে বিশাল সওয়াব দান করবেন। আজ থেকে 3 মাস আগে আমরা ইহুদিদের যে কোনো প্রোডাক্ট এটাকে বয়কট করেছি। ইসরায়েলের এখন সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। ফিলিস্তিন হারাবে না, জেরুজালেম হারাবে না, মসজিদে আকসা হারাবে না। এই ফিলিস্তিনে 5000 নবী শুয়ে আছেন। বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত সাইয়্যিদনা ইব্রাহিম এখানে শুয়ে আছেন। নবী সুলাইমান দাউদ এখানে শুয়ে আছেন। ইয়াহিয়া জাকারিয়া এখানে শুয়ে আছেন। 5000 নবী যে ফিলিস্তিনে শুয়ে আছে। আর হাসরের কঠিন দিনে বর্তমান ফিলিস্তিন, বর্তমান জেরুজালেম, বাইতুল মাকদাস মসজিদটা যেখানে, সেখানে আল্লাহ পাকের আরশ বসবে। আই রিপিট, বাইতুল মাকদাস মসজিদটা যেখানে, এখানে আল্লাহ পাকের আরশ এসে বসবে। আর চতুর্দিকের এলাকাটা হবে হাসরের ময়দান। তাহলে আল্লাহ বোধহয় এই ফিলিস্তিনকে রক্ষা করবে না? এখন ইসরায়েলের অবস্থাটা কি? হায় হায় রে। বলে ফিলিস্তিনের মুসলমান, মধ্যপ্রাচ্যের মুসলমান আমাদের 10 জন্মের বাবা, 1 জন্মের না, 10 জন্মের বাবা। তোমরা যুদ্ধ থামাও। অবস্থা এখানে এসে পৌঁছেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের 100 জন সৈন্যের মধ্যে, প্রতি 100 সৈন্যের মধ্যে 20 জন অ্যাবনর্মাল, মাথা খারাপ হয়ে গেছে। এরপরে 100 জনের মধ্যে 17 জন পেট থেকে আমসার রক্ত যাইতে যাইতে এখন পাশা কিনার ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট বুঝলেন তো, এখন আর কোনো বার্তার নাই, শুধু শুধু যায়। কিছু হয়েছে পাগল, কিছু হয়েছে ছাগল, কিছু হয়েছে ডায়রিয়া, রক্ত আমসার রোগী। ইসরায়েলের হাসপাতালে এখন জায়গা নাই, সব সেনাবাহিনী, সব রোগী। ইন্না বাদশা রাব্বিকা, আগুন নিয়ে খেলা। কাউমে আদ করেছিল, কাউমে সামুদ করেছিল, সাদ্দাত করেছিল, কারুন করেছিল, নমরুদ করেছিল, ফেরাউন করেছিল, আবু জাহেল করেছিল। আল্লাহ তাদের সবাইকে ছেড়ে দিয়েছেন, ঠিক না? একজনকেও ছাড়েন নাই, তবে সময় দিয়েছেন ধরার আগে। ইন্না বাদশা রাব্বিকা, আপনার রবের ধরা বড় কঠিন। আলহামদুলিল্লাহ। ব্যবসার ক্ষেত্রে আজকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের মধ্যে যারা ব্যবসার সর্বোচ্চ পর্যায়ে ছিল, আজকে তাদের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আপনারা বোধহয় ডরাইছেন, ডরাইছেন, ভয় পাইছেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তো আমাদের সঙ্গে আছে। ইন্নাল্লাহা মানা, ইন্নাল্লাহা মানা, কোরআনের আয়াত। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর বলে যারা বলিয়ান, আল্লাহর শক্তিতে যারা শক্তিমান, তাদের সাথে যুদ্ধ করে কোনো যুগে কেউ পারেনি, এই যুগেও পারবে না ইনশাআল্লাহ।